আউটে আমাদের যে পি এর মান সেটা কাস্টমাইজ করা যায়, কিন্তু লিভ ওয়ান আউটে সেই পি এর মানটা কাস্টমাইজ করা যায় না। তাহলে আমি ধরি এন এর মান 3, তাহলে লিভ ওয়ান আউটে পি ইজ ইকুয়াল টু 1। তাহলে ফার্স্টে এই 1 যেটা আছে এটা কী হবে, এটা টেস্টিং ইউজ হবে, বাকি দুটো ট্রেনিং ইউজ হবে। আর এই ক্ষেত্রে কি এই অংশটা ট্রেনিং ইউজ হবে, বাকি 2 নম্বর এই 2 নম্বর যে পার্ট ডায়াগোনাল বরাবর সেটা কী হবে, সেটা টেস্টিং ইউজ হবে। সিমিলারলি এক্ষেত্রে ফার্স্ট দুইটা ট্রেনিংয়ে আর ডায়াগোনাল বরাবর লাস্টে যেটা আছে ওটা কী হবে, ওইটা ফার্স্ট দুটো ট্রেনিংয়ে ডায়াগোনাল বরাবর লাস্টে যেটা হবে কী হবে, টেস্টিং ইউজ হবে। ওকে, আর তাহলে এক্ষেত্রে পি এর মান যদি 5 হয় তাহলে 95, তাহলে প্রথম 5 সংখ্যক ডাটা ট্রেনিংয়ে, 95 সংখ্যক ডাটা টেস্টিংয়ে। আর এটা হলো ফার্স্ট স্টেপের ক্ষেত্রে। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে প্রথম 5 সংখ্যক ট্রেনিংয়ে, পরের 5 সংখ্যক টেস্টিংয়ে, পরে আবার 90 সংখ্যক ট্রেনিংয়ে ইউজ হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু কোডে চলে আসি। কোডিংয়ে ফার্স্টে আমরা কী করছি, আমরা পান্ডাসকে এসপিডি ইম্পোর্ট করছি। পরবর্তীতে কী করছি, পরবর্তীতে আমরা ডাটা সেট থেকে sklearn.learn.dataset থেকে আইরিস ডাটা সেটকে ইম্পোর্ট করে নিয়েছি, লোড আইরিস যেটা। পরবর্তীতে আমি কী করছি, আইরিসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং আমাদের যে ডাটা যেগুলো আছে সেগুলোকে আমি ডাটা ফ্রেমে কনভার্ট করছি। কিসের মাধ্যমে, আইরিস ডাটা আর ফিচার নেমসের মাধ্যমে। পরবর্তীতে আমি প্রথম 5টা ডাটা টেবিল হেডের মাধ্যমে প্রথম 5টা যে ভ্যালু সেই ভ্যালুগুলো দেখাচ্ছি। আর আইরিসের মাধ্যমে ডাটাগুলো ডিকশনারি ফরম্যাটে আছে, সেই ফরম্যাট সহ ডাটাগুলো শো করা হয়েছে। পরবর্তীতে কী করতে পারি, ডাটা ফ্রেমে আর একটা কলাম অ্যাড করা হয়েছে টার্গেট নামে। সেক্ষেত্রে কী করা হয়েছে, যে আইরিসের যে টার্গেট যেগুলো আছে যেটা ভার্টিক্যাল আর ভার্জিনিকা, সেগুলো যদি 0, 1, 2 এরকমভাবে থাকবে। এখন আমরা কিন্তু উদ্দেশ্য কি, এক্স ওয়াই ফার্স্টে 2 ভাগ করা ভার্টিক্যালি, সুতরাং তার জন্য কী করা হয়েছে, টেবিল থেকে টার্গেট যেটা আছে আমাদের যে রেজাল্ট যেটা আছে ওয়াই, সেই অংশটাকে ড্রপ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আর ওয়াই কী রাখা হয়েছে, আমাদের যে টার্গেট থাকবে সেটাকে রাখা হয়েছে। পরবর্তীতে কী করা হয়েছে, এই টেন স্পিডকে ইম্পোর্ট করা হয়েছে এবং আমাদের ডাটা সেটকে আমরা কী করতেছি, এক্স টেন এক্স টেস্ট, ওয়াই টেন ওয়াই টেস্ট এটাই ভাগ করতেছি, যেখানে টেস্ট সাইজ হবে 20%। আর নাইভ বায়াসকে, গসিয়ান নাইভ বায়াস যেটা আছে সেটাকে ইম্পোর্ট করা হয়েছে এবং ক্লাসিফায়ার ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তার মধ্যে পরবর্তী ক্লাসিফায়ারকে ট্রেন করানো হয়েছে এক্স টেন ওয়াই টেন দিয়ে, এবং ক্লাসিফায়ারটা টেক্সট টেস্ট এবং ওয়াই টেস্ট ডাটার উপরে কী স্কোর দিচ্ছে, তা হচ্ছে 0.96। এখন আমরা কী করতেছি, ক্রস ভ্যালিডেশন যে স্কোর, ক্রস ভ্যালি স্কোর এবং কে ফোল্ড এটাকে ইম্পোর্ট করতেছি এবং আমরা কটা 5টা ফোল্ডে ভাগ করতে চাই, সেই জিনিসটা আমরা কে ফোল্ড এটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে জিনিসটা শো করছি। এক্ষেত্রে কে এফ হচ্ছে কে এফ একটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে সেটাকে শো করছি। কে এফ এর মান হবে 5। কে এফ হচ্ছে একটা অবজেক্ট যেখানে স্প্লিট মোট 5টা আছে, কী করে ফোল্ড আছে। ওকে, এখন কী করা হয়েছে, আমরা তো কী চাই, ডিগ্রি এবং টেস্ট ডাটা, সেটা কিসের উপরে, এক্স এবং ওয়াই অথবা হোল ডাটা সেটের উপরে, এবং কয়টা স্প্লিট চাই, 5টা স্প্লিট। সেই জিনিসটাই প্রিন্টের মাধ্যমে পর্যায়গুলো দেখানো হয়েছে। যেমন যে এই ক্ষেত্রে 30 থেকে 149 ট্রেনিং ইউজ হচ্ছে, আর ফার্স্ট কি 0 থেকে 29 টেস্টিং ইউজ হয়েছে। সেকেন্ডলি আবার 30 থেকে 59 টেস্টিং ইউজ হয়েছে, কিন্তু 0 থেকে 149 যেটা আছে এই অংশটা বাদ দিয়ে ট্রেনিং ইউজ হয়েছে। ওকে, পরবর্তীতে আমি কী করছি, পরবর্তীতে জাস্ট আমি এই ক্রস ভ্যাল যে স্কোর আছে সেই জিনিসটা আমি দেখতেছি। প্রথমে আমি ক্লাসিফায়ার 1 যেটা আছে সেটাকে পাঠিয়ে দিলাম, এক্স ওয়াই পুরো ডাটা সেট পাঠিয়ে দিলাম, এবং কয়টা ফোল্ড আমরা করছি, আমরা চাইছি সেই ক্রস ভ্যালিডেশনে এই 5টা ফোল্ডও পাঠিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি স্কোর দেখতে চাইলে পাইতে পারি, তাহলে সেক্ষেত্রে 5টা ফোল্ডে 5টা স্কোর দেখাবে। পরবর্তী সেই জিনিসটাকে আমরা কী করতে পারি, মিন করতে পারি, অর্থাৎ মিন ভ্যালু নির্ণয় করতে পারি। আর পরবর্তীতে কে ফোল্ডের কিছু ঝামেলার জন্য আমরা কি ইউজ করছি, স্টেডিফাইড কে ফোল্ড জিনিসটাকে ইম্পোর্ট করছি এবং সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যেখানে স্প্লিট হবে 5 সংখ্যক। এক্ষেত্রে স্প্লিট করছি আগে এক্স এবং ওয়াইকে। এখন আমরা চাই ট্রেন এবং টেস্ট ডাটা, যেটা হোল ডাটা সেট এক্স ওয়াই এর উপর কয়টা স্প্লিট 5বার, সুতরাং সেই জিনিসটাই আমরা প্রিন্ট করে দেখাইছি। ওকে, পরবর্তীতে গসিয়ান নাইভ বায়াস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, সেখানে আমি পরবর্তীতে ক্রস ভ্যালিডেশন স্কোরের জন্য আমরা ক্লাসিফায়ার এক্স ওয়াই এবং কয়টা স্প্লিট বা কয়টা ফোল্ড চাই সেই জিনিসটা আমরা পাঠিয়ে দিছি। পরবর্তীতে স্কোর যেটা আছে, স্কোর যদি আমরা দেখি তাহলে 5টার জন্য আমরা কি 5টা স্টেপের জন্য আমরা 5টা স্কোর দিতে পারছি। পরবর্তী জিনিসটা কী করা হয়েছে, প্লাস জিনিসটা মিন করে নেওয়া হয়েছে। পরে আমরা এখানে কী করতেছি, লিভ পি আউট এটাকেও ইম্পোর্ট করছি। এক্ষেত্রে আমরা পি এর মান দিচ্ছি 2, দ্যাট মিনস টেস্টিং যেটা হচ্ছে 2
চাচ্ছি? আমরা চাচ্ছি ট্রেন এবং টেস্ট ডাটা সেটা কিসের উপরে, এক্স ওয়াই এর ফুল ডাটা সেটের উপরে, এবং এটা কয়বার যাবে, সেটা যাবে হচ্ছে